এই যে ওয়ার্ল্ড অফ, এখান থেকে শুরু, লিফটে উঠে এখানে আছে দ্য ইম্পসিবল মিক্সচার। এটা আপনাকে দুদিন রোটেশন করে দেখতেছেন, এখানে মিক্স হবে না, আবার কালার চেঞ্জ হয়ে যাবে, কারণ এর তারতম্য আছে ঘনত্বের। এখানে হচ্ছে ডান্সিং গার্ল, পাওয়ার অফ টেন ডিভাইডিং হেলথেস অ্যাকুয়ারিয়াম। এখান থেকে শুরু জিওমেট্রিক্যাল ইলিউশন। প্যান্টেনিয়াম ডটস, ফ্যান্টম ডটস, সরি, কাউন্ট দ্য নাম্বার ডটস। ক্যাফে ওয়াল ইলিউশন, আর দ্য টাইলস টিল্টেড। এখানে বোধ হচ্ছে টাইলসে কি টিল্টেড কিনা, টাইলসে কিন্তু এখানে দেখা যাচ্ছে টিল্টেড, কিন্তু আপনার কাছে যদি যান আসলে টিল্টেড না, একদম একদম সলিড, কিন্তু দেখা যাচ্ছে টিল্টেড। এইগুলো আছে জিওমেট্রিক ইলিউশন। তারপরে আছে এটা একটা ইলিউশন। এখানে ইলিউশনগুলো দেখার জন্য এখানে স্টেপ দেখে আপনি যখন দাঁড়াবেন সেন্টারে, তখন আপনি ইলিউশনটা ফিল করতে পারবেন। রোটেটিং স্ক্রু, মনে হচ্ছে নিচের দিকে নামতেছে, কিন্তু আসলে এটা স্থির। যখন দেখবেন মনে হবে স্ক্রুটা নিচের দিকে নামতেছে, আসলে স্থির হয়ে আছে। ফ্লোটিং ইলিউশন, এখানে মনে হচ্ছে সব কিছু ফ্লোটিং আছে। এখন তাকালে আপনি দেখবেন যে নিচে যে সার্কেলটা আছে এগুলো নড়তেছে। এটা হচ্ছে একটা গার্লসের ফেস, আর দ্য ফিগার সেম। এখানে মনে হবে আপনার সেম, কিন্তু আসলে একটু ডিফারেন্ট মনে হবে। একটা কান্না করতেছে, একটা ইয়ে করতেছে। তারপর হচ্ছে পিন হুইল, আপনাকে ইলিউশন দেবে। ওয়াইবি ওয়াটার স্প্রিং, ওকে। এখানে হচ্ছে মোশন ইলিউশন, এখানে মোশন হবে। মিরর, দেখেন কত মিরর, কর্নার মিরর। এটা হচ্ছে ফান মিরর। এখানে দেখেন আমি কত খাটো হয়ে গেছি। এটাতে হয়ে গেছে আমি লম্বা, আমি এত লম্বা হয়ে গেছি, বাইরে চলে গেছি। এটাতে আবার খাটো হয়ে গেছি। এখানে অনেক ধরনের ইলিউশন, পিঙ্ক আর হোয়াইট। এটা কি আসলে পিঙ্ক নাকি হোয়াইট? দেখেন কাছ থেকে দেখা যাবে এটা কিন্তু আসলে গোল্ড, কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে পিঙ্ক আর হোয়াইট। এটার একটা কাপড় বের হয়েছিল, এখানে তো অনেকদিন দেখেছিলাম, 2-1 বছর আগে। ফ্লোটিং ওয়াটার, এখানে দেখে মনে হচ্ছে পানিটা উপরের দিকে উঠতেছে। 3D ভিউইং, বাচ্চাদের জন্য এরকম আসলে সায়েন্স সিটি যেরকম বিল্ডিংটা আছে, এগুলো বাচ্চাদের জন্য অনেক ইন্টারেস্টিং। যারা যেসব বাচ্চারা একটু স্মার্ট অথবা জানতে শিখতে আগ্রহী, তাদের জন্য অনেক উপকারী একটা জিনিস, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। এদিকে দেখুন, এটা কিন্তু 4 স্টেপ। এখানে উপরে আপনি লিফটে উপরে আসবেন, তারপর হেঁটে হেঁটে আস্তে আস্তে নিচে দেখতে নিচে নামবেন। অনেক সায়েন্সের অনেক কিছু আপনারা এখানে দেখতে পারবেন। এটা কিন্তু ফ্রি, আপনার প্রথমেই 70 রুপি দিয়ে এখানে ঢুকতে পারবেন সায়েন্স সিটিতে, তারপরে এখান থেকে দেখতে পারবেন লুপ দ্য লুপ। এখানে আপনারা হয়তো দেখতেছেন এই যে বলটা, এখন এটা আপনি প্রেস করেন, বলটা এখন যাবে, উপর দিয়ে আসবে। ওয়েট করি, এই যে উপর দিকে আসতেছে, উপর দিয়ে যাবে এখন। এই আমাকে ছাড়তে পারিনি।
তো ছেড়ে দিলে ওইখান থেকে ঘুরে ঘুরে আসতো। এক্সপ্রেস রোড, এটাতে মেবি সেম ওয়েতে আছে। এই যে বলটা এই পাশে, বলটাতে কিন্তু আসতেছে। উপরে যাওয়ার সাথে সাথে আমাকে বলটা ছেড়ে দিতে হবে। কত এক্সপেক্ট স্পিডে বলটা চলে গেছে। তারপরে হচ্ছে গিয়ে ট্রান্সফার অফ মোমেন্টাম, কিন্তু এগুলো কিন্তু নড়তেছে। ডিলে হিয়ারিং, এখানে মেবি কিছু শব্দ করলে পরে শব্দটা শুনতে পাওয়া যাবে। দেখি আমি এখানে দাঁড়িয়ে। বাইরে থেকে একটু পরে শব্দটা করি, আবার এদিকে আসি। এটাই ডিলে। জেনেভা মেকানিজম, এরা কিন্তু যারা সায়েন্সের বা সায়েন্স নিয়ে আগ্রহ আছে তারা অনেক বুঝতে পারবে। হচ্ছে জেনেভা মেকানিজম। তারপর এটা হচ্ছে স্কট ইয়ক মেকানিজম। এগুলো কিন্তু যারা ফিডার মেকানিজম, খুবই ইন্টারেস্টিং। এগুলো সম্বন্ধে আপনার আইডিয়া হয়ে যাবে। এখানে দেখেন লাইট কিন্তু এটা মুভ করতেছে। কালার শ্যাডো, শ্যাডো কালার আপনারা দেখতে পারবেন অনেক কিছু। কালার শ্যাডো, টেস্টিভ হিয়ারিং, তারপরে রেসপন্স টাইম দেখতে পারবেন। ভিজুয়াল রিফ্লেকশন টাইম, এক্সিবিশন ডাইনোসর। এটা হচ্ছে সায়েন্স সিটির আর্লি ডেজ, যেখানে ডেভেলপ করা হয় এই সায়েন্স সিটিটা। এটা ডেভেলপ করা হয় প্রায় 1995 দিকে। প্রথমে এক্সিবিশন ডাইনোসর, তারপরে 96, 97 সায়েন্স ইন মোশন আপনারা দেখতেছেন। 2000 সালের দিকে 2002-এ করা হয় ইনডোর পোস্টার গ্র্যাভিটি মেরিটাইম সেন্টার। এই যে তৈরি হচ্ছিল তখন এই বিল্ডিংটা, এটা হচ্ছে মেরিটাইম সেন্টার। মিরর ম্যাজিকও আছে। আমরা এগুলো দেখি না এখনও, আস্তে আস্তে দেখবো। তারপর 2009-এ কী করে ক্যাপ্টেন সুনিতা উইলিয়াম। তারপর 2015-তে এভলিউশন অফ দ্য ডাইরেক্টর। 2016 এগুলো শুরু হয়। ম্যানিপুলেশনের এটা রোলার কোস্টার দিয়ে মেবি শুরু করে গান্ধীজি। পাওয়ার অফ 10। সো এটা হচ্ছে একটা ইকুয়েশন, পাওয়ার অফ 10। 10 to the power 0 হচ্ছে মিটার, 1 মিটার। 10 to the power 1 হচ্ছে 10 মিটার। 10 to the power 2 হচ্ছে 100 মিটার। 10 to the power 3 হচ্ছে 1 কিলোমিটার। 10 to the power 4 হচ্ছে 10 কিলোমিটার। এভাবে সো 1। তো 10 to the power 7, 10 to the power 9, এভাবে পুরোটাই পাওয়ার অফ 10 দিয়ে দেখাচ্ছে। 10 to the power 7, 10 to the power 8, অনেক কিছু। আপনারা কিন্তু এখানে সাথে কিন্তু একটা পিকচার দিয়ে দিয়েছে লাইট ইয়ার আমরা কতটুকু আমরা গ্যালাক্সির বাইরে চলে যাচ্ছি। 10 to the power 8, 10 to the power 19 থেকে 100,000 লাইট ইয়ার। আমরা কিন্তু গ্যালাক্সির থেকে একটা কত বাইরে চলে গেছি। এগুলো যে পাওয়ার অফ 10 দিয়ে বোঝানো হয়েছে। কত 10 to the power 16 দেখেন আমাদের গ্যালাক্সি দেখাচ্ছে।
এখন আবার জুমিং করতেছে, কিন্তু রাউন্ড আছে এটা 1 মিটার। এখানে আবার জুমিং মানে আরও কত তো ছোটো যাচ্ছে, আমরা ছোটো থেকে ছোটো 10 সেন্টিমিটার এভাবে। এই যে ফুলের রেণু, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া 10⁻1 মাইক্রোমিলিমিটার, 10 মাইক্রোমিলিমিটার, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। সো এখন আমরা যত ছোটোর দিকে যাচ্ছি, এদিকে আমরা গেলাম গ্যালাক্সির দিকে। এখন ছোটো মলিকিউলার হচ্ছে 10⁸8, তারপর অ্যাটমস হচ্ছে 10⁻10 আচ্ছা অ্যাটমস। তারপর এগুলো কিন্তু আসলেই বাচ্চাদের জন্য অনেক শিক্ষণীয়। আসলে আমরা এখন বড় হয়েও অনেক কিছু জানি না। আসলে এগুলো যদি ছোটো সময় দেখতাম, অনেক কিছু দেখতে হবে এবং মনে রাখতে পারতাম। দেন এটা হচ্ছে আমরা চলে আসছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে হচ্ছে অ্যাকুয়ারিয়াম। এখানে বিভিন্ন ধরনের মাছের আপনার নাম এবং প্রণালী দেখতে পারবেন। ছবি তো মনো অ্যাঞ্জেল, হচ্ছে মনো অ্যাঞ্জেল, গোল্ডফিশ, ছোটো ছোটো গোল্ডফিশগুলো, ওরান্ডা, অনেক ছোটো ছোটো মাছ আছে। এগুলা আসলে আর একটু নিট অ্যান্ড ক্লিন হলে একটু ভালো লাগতো। যে গ্লাসগুলো অনেক নোংরা পড়ে আছে, হয়তো সচরাচর ক্লিন করা হয় না। এগুলো ভিতর থেকে ক্লিন করতে হয় অ্যাকুয়ারিয়ামে, বাইরে থেকে হয়তো ক্লিন আছে কিন্তু ভিতরের দিক দিয়ে একটু ময়লা। দেখেন এটা হচ্ছে আন্ডার মেনটেনেন্স আছে। অ্যাঞ্জেল ফিশ, অ্যাঞ্জেল ফিশটা আসলে সুন্দর। এটা হচ্ছে অস্কার, অস্কার হাই অস্কার, অস্কারও খুব মুডি অস্কার। এখানে কিন্তু মাছের অ্যানাটমি, তারপরে হচ্ছে গিয়ে এশিয়াটিকা, সুন্দর সুন্দর মাছ আছে। এশিয়াটিকা কিন্তু অনেক সুন্দর, বড় একটা মাছ আছে। এদেরকে খাবার অনুমতি দেওয়া হয় কন্টিনিউয়াসলি। অ্যালুমিনিয়াম শার্ক, নাইস, অনেক সুন্দর। বিশ্বর ওভারস্কিন, ফ্লাইকোটাস্টাস, সিলভার ডলার, টাইগার শার্ক। এই যে আমাদের টাইগার শার্ক, দেখা যায় পাঙ্গাস মাছের মতো। এটা আর নাকে কী হয়েছে আল্লাহ জানে, আর মেবি বড় হয়েছে নাকি। কিসিং গুরামি, নাম দিয়েছে কিসিং গুরামি, ওরা খুব শাই, তার সাথে দেখার পরে যদি নড়তেছ না। ডার্ক বান্ডেল পিরানা, এই যে দেখুন পিরানা, মনস্টার পিরানা, বড় বড়। এটা হচ্ছে স্পটেড পিরানা, দেখা যায় জম্বি, ফুল হোয়াইট। ওইটার সিলভার শার্ক, খুব সুন্দর, সেভেন। আসলে এগুলা ছোটোবেলা দেখা ভালো, যাদের আগ্রহ থাকে মাছের প্রতি, তারা বাচ্চাদের অনেক ইন্টারেস্টিং কিছু শিখতে পারবে। আমার তো রুই আর কাতলা পার্থক্য বার করতে কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে টেট্রা, অনেক ছোটো ছোটো কিউট ফিশ। সবগুলো মাছের উপর দিকে বেশি আছে, একদম এর উপরে। পইকার। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর শেষ। এখন গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য আপনাকে যে বাইরে সিঁড়ি থেকে জালে যেতে হবে। দেখেন অনেক মানুষজন আসতেছে, আজকে কিন্তু বাইরে অনেক প্রচুর বৃষ্টি, তারপর এর জন্য কারণে মানুষ নেই, তারপর অনেক মানুষ আসতেছে। চলুন আপনাদের গ্রাউন্ড ফ্লোরটা একটু পরে দেখাচ্ছি।